হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি এখন বাজে 1:45, এখন ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকে একদমই সময় পাইনি, আর রান্নাবাড়িও কিচ্ছু হয়নি। শুধু সকালে ভাত করেছিলাম, কালকে তরকারি ছিল, সেগুলো খাওয়া হয়েছে। এখন হচ্ছে আমি রান্না করবো। এখন রান্না করবো হচ্ছে চিতল মাছ আর হচ্ছে একটা নিরামিষ সবজি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সেলাইতে বসেছিলাম। তো সেলাই করে শেষ করে চলে গেছি ডিউটি থেকে এসে আবার সেলাইতে বসেছিলাম। এখন কতগুলো বালিশ ছিল, ওগুলো জিগজ্যাগ করা বাকি ছিল, ওগুলো করে এখন আমি রান্না করে এসেছি। তোমার দাদাভাই বাড়িতে নেই, উনি এসে হচ্ছে বাজারে। তো এখন আমি রান্না করছি। আর আজকে কতটা কি ব্লগ দিতে পারবো জানি না, মাথা কাজ করছে না আমার আজকে। আমার এটা না খুলছে না, খুব সমস্যা। এখন প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ, কিন্তু হাতে সময় নেই। সময় একদম দেখতে দেখতে চলে যাচ্ছে। প্রচুর কাজ বাকি আছে, এখন অনেকগুলো বালিশ উল্টানো বাকি আছে, সেগুলো উল্টে টুলটে রেখে ওগুলোকে আবার জিগজ্যাগ করতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজ। তোমাদের দাদাভাই এলে দেখো যে কেমন শুরু করে দেবে কান্না। এটাকে নিয়ে যেতে হবে দোকানে, যাওয়াই হচ্ছে না। আমি কড়াইটা চাপিয়ে দিই, মাছটাকে ভেজে নিই। প্রত্যেকটা মেয়েদের যদি মা দুর্গার মতো 10টা হাত হতো তবে কত ভালো হতো না, এত অসুবিধাই হতো না। চারিদিকে যত কাজ আছে সব কিছু সামনে নিতে হতো। এমনিতেই তো মহিলাদের সমস্ত কিছু সামলাতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ, সমস্তটাই সামলাতে হয়। 10টা হাত হলে একটু আরামে করা যেত। টাইম দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, আমি আর দৌড়ে ধরতে পারছি না। এখনো অনেকগুলো মাছ কাটতে হবে, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো, তোমাদের দাদাভাই যেগুলো মেরে এনেছিল ওগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রেখে দিলে না বাটা মাছের চোচা একদমই উঠতে চায় না, তো আমি অনেকক্ষণ থেকে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, নরম হয়ে গেছে। ওগুলোকেও কাটতে হবে, আগে এগুলোকে করে নিই। ভাবছি তোমাদের দাদাভাই যদি চলে আসতো না, শুধু বলতাম যে এই মাছটা রান্না করলে হবে নাকি। এই সারাদিন এত দৌড়োদৌড়ি করেও না, সত্যি কথা বলতে একদম মানে নিজের দিকে তো দেখা হয় না। দেখতেই পাচ্ছ আমার মাথা টাথাগুলো কিছু আঁচড়ানো নেই, কিচ্ছু নেই। সমস্তটা মানে সংসারের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের পেছনে তো একদমই সময় দেওয়া হয়ই না। নিজের কোনো কিছুই হয়ে ওঠে না। সমস্তটাই মানে সারাদিনে 24 ঘন্টা না হয়ে যদি আরও 2-4 ঘন্টা বেশি হতো তবুও বোধহয় শেষ হতো না। সকাল থেকে তো মেশিনের মতো চলতে থাকে, হাত পা টুক 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 করে। সারাদিনের শত ব্যস্ততার মধ্যেও একটু ব্লগ বানানোর চেষ্টা করি। সম্পূর্ণটা হয়ে ওঠে না, তবুও যতটুকু চেষ্টা করি আর কি ব্লগ বানাতে। তো জানি খুব একটা ভালো ব্লগ আমি বানাতে পারি না, কারণ অত মানে ক্যামেরাটা নিয়ে দৌড়াদৌড়ি করা না সত্যিই খুব মানে সময়ের অভাব হয়ে যায়। সকাল থেকে এত তাড়া থাকে যে একটু ক্যামেরাটা সেট করব, সেটার পর্যন্ত সময় থাকে না। দেখতে পাচ্ছ না, সকাল থেকে রান্নাবাড়ি করারই সময় পাইনি। এতক্ষণে প্রায় এখন 2টো পার হয়ে গেছে, আর এতক্ষণে আমি রান্না করছি। কখন খাওয়া দাওয়া হবে? 2:30টার মধ্যে আবার খাওয়া রেডি করে দিতে হবে, কারণ ছেলে আসবে, এসে নিয়ে তখন ছেলে আর স্কুল থেকে এলে তখন আমরা সবাই মিলে খাবো।
আবার এই যে মাছ ভাজা, এই মাছ ভাজা ভাজতে ভাজতে এইদিকে আমি আবার নিচে মাছ নিয়ে বসে গেছি। এটা উল্টে উল্টে দেবো আর এদিকে মাছ কাটবো। মানে একটা কাজের অল্প একটু সময়ও যদি আমি পাই সেটাকেও আমি তোমার হচ্ছে কাজে লাগাই, সেই জায়গাটা ফাঁকা রাখতে চাই না। তো আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের মতো টাটা।